নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। যেহেতু এখন ভীষণ গরম পড়া শুরু হয়ে গেল, তাই এই গরমে একটু হালকা পাতলা রেসিপি হলে মন্দ হয় না। তাই আমি আজকে সজনে ডাঁটার একটা মজাদার রেসিপি সঙ্গে নিয়ে আসলাম। এই সজনে ডাঁটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। সজনে ডাঁটা দিয়ে রান্না করলে সস্তার সাধারণ মাছও হয়ে উঠবে অসাধারণ খেতে। তাই এখানে আমি 3টা তেলাপিয়া মাছ নিলাম আর এখানে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা। শুরুতেই আমি মাছগুলো কেটে নেব আর সজনে ডাঁটা কেটে নেব। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সজনে ডাঁটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরকম লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি। সঙ্গে টমেটো আর যে কাঁচামরিচ আমি নিয়েছি সামান্য একটু ছিঁড়ে দিয়েছি, পুরোটা কিন্তু ফালি করে রাখিনি। আর সঙ্গে একটা বড় সাইজের আলু নিলাম একসাথে রান্না করব বলে। তারপর এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিলাম, কারণ মাছ রান্না করব আমি ভাজি করে, সেজন্য হলুদ লবণ মেখে নিয়েছি। আপনারা চাইলে মরিচও দিতে পারেন। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক রান্নায়। মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে আমি এখন একটা একটা করে সব মাছগুলো দিয়ে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এভাবে করে সবগুলো মাছ আমি পরপর ভেজে নেব। মাছ সব ভেজে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম। তেল দিয়েছি আমি মাছ ভাজার তেলগুলো। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলগুলো থেকে কিছুটা পরিমাণ তেল দিলাম। সবগুলো তেল ব্যবহার করব না। আমি একদম কম তেল মশলায় আজকের এই মজাদার স্বাস্থ্যকর রান্নাটা করব। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। আমি তো মাছ ভাজার তেলেই রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের এরকম পছন্দ না হলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি আদা আর রসুন বাটা একসাথে করেছি, অর্থাৎ আদা রসুন একসাথে বেটেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন
পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন, পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি কিন্তু আজকের রান্না একদম কম তেল মশলার মধ্যেই করব, তাই একদম পরিমাণ কম কম করে নিচ্ছি। এখন দিয়েছি জিরা আর ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতন লবণ। সব একসাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো সব সময় বলে থাকি, আমার পুরানো বন্ধুরা নিশ্চয় জানেন, আমি একটা কথা বলি সব সময়, অর্থাৎ মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষালে রান্না ভালো হয় খেতে, দেখতেও হয় সুন্দর, আর ঘ্রাণটাও ভীষণ সুন্দর আসে। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিলাম। এখন আর কষাবো না, কারণ এখন আমি যে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম আলুটা। এই আলু কষাতে কষাতে আমার মশলা আরও ভালোভাবে কষানো হবে, তাই শুরুতেই ভালোভাবে না কষিয়ে আলু দিয়ে দিলাম, কারণ আলু একটু শক্ত টাইপের সবজি। সজনে ডাঁটার আগে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যাতে ভালোভাবে কষানো হয় আর একটু সিদ্ধ হয়ে আসে, সেজন্য আগেই দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটাও ভালোভাবে কষানো হবে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ভালোভাবে কষানো হয় আর আলু কিছুটা সিদ্ধ হয়ে আসে। আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে মশলা আর আলু ভালোভাবে কষানো হয় আর আলুটাও কিছুটা নরম হয়ে আসে। এখন ভালোভাবে আলু আর মশলা কষানো হয়ে গেল। এবার দিয়ে দেব ভাজি করে রাখা মাছগুলো। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে, তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন দিয়ে দেব সজনে ডাঁটা। যারা কাঁচা সবজি খেতে পারেন না, তারা শুরুতেই চাইলে মাছের পর আমি যেভাবে শুরুতে মাছ ভাজি করেছিলাম, সে মাছ ভাজি করার পর সজনে ডাঁটা আর আলু ভেজে নিতে পারেন। আমি না ভেজেই সজনে ডাঁটা দিয়ে দিলাম মাছ দেওয়ার পর। সজনে ডাঁটা সব দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
সজনে ডাঁটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এখন দিয়ে দেব টমেটো। আমি টমেটো লাস্টে দিচ্ছি, কারণ এরকম গোটা গোটায় রাখবো সেজন্য। আপনারা যদি এরকম আস্ত রাখতে না চান তাহলে শুরুতেই মশলা কষিয়ে তারপর দিয়ে দিতে পারেন। মশলার সাথে টমেটোটাও ভালোভাবে কষানো হবে আর একদম নরম হয়ে ভালোভাবে গলে যাবে। এখন দিয়ে দেব যে 3টা কাঁচামরিচ আমি রেখেছিলাম সেগুলো। কাঁচামরিচগুলো থেকে খুব একটা ঝাল বের হবে না, সুন্দর একটা সুঘ্রাণ হবে, হালকা ঝাল বের হবে, কারণ আমি একদম ছোটো করে একটু কেটে নিয়েছি, মাঝখানে ফালি করে দিই নাই। এখন আবারও কাঁচামরিচ টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। অনেকটাই নরম হয়ে আসছে সবগুলো সবজি, তার সাথে মাছও ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। অনেক সহজভাবে কিন্তু রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। একদম কম তেল আর মশলা দিয়ে বানিয়েছি। এই গরমের মধ্যে এরকম একটু পাতলা ঝোল করে মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করলে ভীষণ ভালো হয় খেতে। খেতেও হয় দারুণ আর স্বাস্থ্যকরও বটে। ধনেপাতা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসবো 2-3 মিনিট পর। বন্ধুরা, আবারও চলে আসলাম রান্নাঘরে। আমার রান্না একদম শেষের দিকে। মজাদার আজকের সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি। চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার কিন্তু। এই গরমের সময় সজনে ডাঁটা দিয়ে মাছের এই রকম পাতলা ঝোল করলে দারুণ হয় খেতে আর স্বাস্থ্যকরও বটে। সাধারণ মাছও হয়ে ওঠে অসাধারণ খেতে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেব।